হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতির দশা যদি আপনার চলে, ইররেসপেক্টিভ অফ এনি প্লেসমেন্ট অফ বৃহস্পতি জুপিটার, তো কীরকম একটা মোটামুটি রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন বা কীরকম আপনার সাথে ঘটতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটি। যদিও বা দশা যেই সেক্টরটা আছে, যে কোনোই দশা হোক, সে বিংশোত্তরী দশা হোক, অষ্টোত্তরী দশা হোক, ত্রিভাগী দশা হোক, চারা দশা হোক, কালচক্র দশা হোক, লর্ডস অফ মেনি দশা, যোগিনী দশা, নারায়ণ দশা, তো মেনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বিংশোত্তরী দশা, বৃহস্পতির দশা, যেটা আসে আপনার রাহুর মহাদশার পর। সো আপনি বৃহস্পতির দশার ধরুন ঢুকলো আপনার 16 বছরের দশা পিরিয়ড, তো এটা কোনো নয় যে আপনার 16 বছর ধরে আপনার বৃহস্পতির দশা এক্স্যাক্টলি সেম যাবে, এটা কাউরই হয় না। সেই ক্ষেত্রে প্লেসমেন্ট ম্যাটার করে, এবং শুধু প্লেসমেন্ট আপনার বার্থ চার্টে মানে D1 চার্ট যেটাকে বলা হয়, জন্ম ছকে দেখলে হয় না। দশা রেজাল্ট সবসময়ের জন্য আপনি D10 দশাংশ চার্টে দেখবেন, D9 নবাংশ চার্টে তার আউটকাম দেখবেন যে ফাইনাল আউটকাম কী, স্পেশালি যদি সেই দশা যদি অন্তর্দশা হয়, বিকজ অন্তর্দশা প্ল্যানেটের অ্যাকচুয়াল আউটকাম দেখা হয় আপনার নবাংশা থেকে, প্রত্যন্তের দশাও তাই। মাথায় রাখবেন, আমি যখন ফার্স্ট একদিন লাইভে এসেছিলাম সেদিনকে আমি একটা জিনিস বলেছিলাম আপনাকে, যে মহাদশা ইজ লাইক ইউর সান সূর্য, মহাদশা ইজ লাইক ইউর সূর্য, অন্তর্দশা ইজ লাইক ইউর চন্দ্র মানে মুন, অ্যান্ড প্রত্যন্তর দশা ইজ লাইক ইউর লগ্ন। তো এই তিনটের মধ্যে সূর্যকে সব থেকে বেশি ফিক্সড বলা হয়, মানে যেটা কম করে, মানে যেটাকে বলা হয় হচ্ছে মুভ কম করে, বিকজ সূর্য রিপ্রেজেন্ট ইউর রাশি, চন্দ্র রিপ্রেজেন্ট ইউর নক্ষত্র। তো মহাদশাকে এই জন্য সূর্যের সাথে তুলনা করা হয় যে মহাদশাকে সবসময় সূর্য মানে সানের রেসপেক্টে দেখা উচিত। কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওতে মানে ধরুন আপনার বৃহস্পতির দশা ঢুকেছে, তো আপনি কি এক্সপেক্ট করতে পারেন? দেখুন, মাঝখানে আমি একটা কোন ভিডিও রেফারেন্স আমি বৃহস্পতির দশাটা হঠাৎ করে তুলেছিলাম, যে এটা আমাদের 9টা গ্রহ আছে, মঙ্গল আর শনি, এই দুটো প্ল্যানেটের দশা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দশা যায় মানুষের। মঙ্গলের দশাতে মানুষ নতুন কিছু শুরু করে। আপনি যদি বলেন সাকসেস, যেটাকে বলে না, সাকসেসটা আসে অ্যাকচুয়ালি মঙ্গলের দশা, মানে যেটা আমরা সাকসেস এক্সপেক্ট করি, নতুন কোনো কিছু ভেঞ্চার স্টার্ট করা, নতুন কোনো কিছু অপরচুনিটি আসা, এটা মেনলি মঙ্গলের দশাতে আসে মোস্টলি। শনির দশাও ভালো হয়, যেরকম আমরা শনি নিয়ে ভয় পাই, শনির দশাও খুব ভালো হয়। ওকে, বাট বৃহস্পতির দশা ইজ বিট ক্রিটিক্যাল। তো এখানে অনেক কিছু রিজন আছে। তা দেখুন, সবসময় যখন আমি এখানে দশা নিয়ে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি না যে দশা কী করে রেজাল্ট দেয়, কেন বিংশোত্তরী দশা দেখার অনেকগুলো রুল আছে, বাট বৃহস্পতি দশা আসে সবসময়ের জন্য রাহুর দশার পর। ওকে, তো এটাকে বলা হচ্ছে দ্য ফ্লেভার চেঞ্জ, এটাকে বলা হচ্ছে যে দশা সন্ধি। দশা সন্ধি মানে হচ্ছে একটা দশা শেষ করে আরেকটা দশাতে যখন আপনি এন্টার করছেন, যে ইন বিটুইন যে মিডল পয়েন্ট যেটাকে, সেটাকে বলে দশা সন্ধি। আর দশা সন্ধিতে যখনই দুটো গ্রহ মানে ধরুন আগে রাহু তারপরে বৃহস্পতি যদি এক্সট্রিমলি এনিমিক্যাল হয়, একে অপর যদি শত্রু হয়, এবং যদি দুটো প্ল্যানেটের ক্যারেক্টার যদি টোটালি অপোজিট হয়, তো সেই ক্ষেত্রে দশা সন্ধিতে প্রবলেম আসে। আমি একবার বলেছিলাম যে বৃহস্পতির দশা যখন মানুষের ঢোকে, সবার প্রথমে কী হয় না, দেখুন সবার প্রথম ব্যক্তি 18 বছরের রাহুর দশা ক্রস করে এসেছে, ঠিক আছে। রাহুর দশার একরকম একটা ফ্লেভার ছিল, চিটিং, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হয় না, ফ্রড, তারপর কোনো জিনিস হবে হবে বলে না হওয়া, তার ফলে মানুষ আরও কি শর্টকাট নেওয়ার চেষ্টা করে, চিটিং করে। আমি একটা কথা সবসময় বলি, আপনি রাহুর দশাতে যদি কোনো একটা কী বলবো, ফর এক্সাম্পল কেউ হয় না, অনেকে যে কোনো ধরুন যদি কোনো খারাপ কাজ যদি করে থাকে, সেটার রেজাল্ট সে বৃহস্পতির দশাতে পায় খারাপভাবে। এবং বিলিভ ইট অর নট, রাহুর দশাতে মানুষ মোস্টলি খারাপ কাজই করে, কম বেশি, ঠিক আছে, প্লাস মাইনাস এটা হয়। এবং আমি এটাও একবার বলেছিলাম, বলিনি অবশ্য, বাট এটা আমি অনেককে এই জিনিসটা যখন আমি অ্যাস্ট্রোলজি যখন আমি ডিসকাস করি, আমি এই জিনিসটা আমি শিখেছি যে রাহুর দশাতে যদি অনেকেই যদি কেউ যদি ভ্রূণ হত্যা করে, ভ্রূণ হত্যা মানে বুঝতে পেরেছেন,
তো সেই ক্ষেত্রে বৃহস্পতির দশাতে সেই ভ্রূণ রিলেটেডটাকে বলা হয় দ্য কার্স অফ ইয়োর চাইল্ড, সেই জিনিসটা আপনাকে ভোগ করতে হয়। ধরুন রাহু দশাতে কেউ ভ্রূণ হত্যা করেছে এবং ইন্টেনশনালি করেছে, ইন্টেনশনালি অনেকভাবেই হয়, ঠিক আছে। রাহুর দশার পর বৃহস্পতি দশা, যেহেতু বৃহস্পতি হচ্ছে সন্তান কারক, তো সেই ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হচ্ছে ইদার ফ্যামিলিতে কারোর কোনো ওল্ডার বা কোনো যাকে বলা হচ্ছে রেসপেক্টেড পার্সনের ডেথ হতে পারে, নাহলে তার সন্তান রিলেটেড তার প্রবলেম হতে পারে, ঠিক আছে। এটা একটা জেনারেল ইন্টারপ্রিটেশনস। বাট বৃহস্পতির দশাতে দেখুন সবসময় স্থান কাল পাত্রা বুঝে না দশা জাজ করা উচিত, বা যে কোনো হরোস্কোপ জাজ করা উচিত। আজকের ডেট টোটালি রাহু ভিত্তিক আর মার্কিউরি ভিত্তিক দেশ, বিলিভ ইট অর নট। আর এই নটা যে প্ল্যানেট আছে নবগ্রহের মধ্যে রাহু আর বুধ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট আজকের ডেটে। খুব কম মানুষ দেখবেন বৃহস্পতিকে বেশি প্রায়োরিটি দেয়। মানে আজকের ডেটে আপনি কাউকে নলেজ শেয়ার করবেন, জ্ঞান দেবেন, কাউকে উপদেশ দেবেন, উদ্দেশ্য দেখাবেন, সে আপনাকে দুটো বাজে কথা বলে দেবে। বলে না যে টাকা ধার দেওয়া ভালো বাট জ্ঞান নয়। তো আজকের ডেটে কোথাও না কোথাও বৃহস্পতি তার লোভ পেয়ে যাচ্ছে, লোভ। এই জন্য মানুষ নিজের চেষ্টায় অনেক কিছু করার চেষ্টা করছে এবং নিজেই ফেলিওর হচ্ছে। কেন? তার গুরু আশীর্বাদ বা গড ব্লেসিংস বা সেই ডিভাইন ব্লেসিংটা নেই। আমি সবার ক্ষেত্রে বলছি না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে। বা যখন রাহুর দশা ক্রস করে যখন বৃহস্পতির দশা জুপিটারের দশা যখন এন্টার করে, তো সবার তার ভিতরে না সেই শিফট হয়ে যায়। শিফট চেঞ্জ হয়ে গেলে মানে সার্টেন রেসপন্সিবিলিটি চলে আসে, হিউজ রেসপন্সিবিলিটি চলে আসে। মাথায় রাখবেন শনির দশা আর বৃহস্পতির দশা রেসপন্সিবিলিটি গিভিং দশা। তার কারণ জোডিয়াক সাইনে আপনি যদি এরিস থেকে মেষ রাশি থেকে যদি শুরু করেন, লাস্টের যে চারটে রাশি যেটা পড়ছে ধনু, মকর, কুম্ভা অ্যান্ড মীনা, এই চারটে রাশি বৃহস্পতি শনির দ্বারা রুল হয়, যেটা রেজাল্ট সবার লাস্টে আসে। ইভেন দেখবেন কোনো যোগ যদি আপনার যদি 9, 10, 11th হাউসে যদি তৈরি হয় বা এই চারটে রাশিতে যদি তৈরি হয়, তার বেনিফিট রেজাল্ট আপনি শেষের দিকে পাবেন, জীবনের পরে শেষের দিকে পাবেন। ওকে, তো সার্টেন রেসপন্সিবিলিটি চলে আসে ফ্যামিলিতে। কাউর যেটাকে বললাম ডেথ, এই ব্যাপারটা বললাম। এবার যদি বৃহস্পতি যদি বক্রি থাকে, যদি রেট্রোগ্রেড থাকে, তো তাহলে সেটা দশার শুরুতে না দশার শেষে সেটা পাওয়া যায়। ফ্যামিলিতে কাউর ইম্পর্টেন্ট কোনো পার্সনের ডেথ বা মিসহ্যাপ বা কোনো সাডেন কোনো ব্যাড নিউজ। মাথায় রাখবেন বৃহস্পতি জোডিয়াক সাইনের দ্বাদশ স্থানকে রুল করে, 12th হাউস। তো লস ফ্যাক্টর অলওয়েজ থাকবে, লস ফ্যাক্টর অলওয়েজ থাকবে। কিন্তু অ্যাসোসিয়েশন ম্যাটার করে। অ্যাসোসিয়েশন মানে বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে যদি অ্যাফ্লিক্টেড থাকে, খারাপ প্রভাবে থাকে, এবং যেই গ্রহের দ্বারা অ্যাফ্লিক্টেড আছে সেই গ্রহের রেজাল্ট আপনি বেশি পাবেন, নেগেটিভলি পাবেন। ফর এক্সাম্পল, আপনার বার্থ চার্টে যদি রাহু আর বৃহস্পতি একসাথে থাকে, তো এটাকে বলে সেন্ট ব্লেসেস সিনার। তো বৃহস্পতি তার শুভ রেজাল্ট রাহুকে দেবে, রাহু তার খারাপ রেজাল্ট বৃহস্পতিকে দেবে, এনার্জি এক্সচেঞ্জ বলা হয়। তো রাহু এটাকে বলা হচ্ছে লঘু পরাশরীর রুল, ঠিক আছে। যদি রাহু যদি ট্রাইন্স লর্ড বা শুভগ্রহের সাথে থাকে, সে তার সমস্ত এনার্জিটা নিয়ে নেয় এবং সে পজিটিভলি তার দশাতে সে ডেলিভার করে। এই জন্য ম্যাক্সিমাম মানুষের শুনবেন যে রাহুর দশা দারুণ গেছে কিন্তু বৃহস্পতির দশা খুব খারাপ গেছে। লোকে এক্সপেক্ট করছিল আমার বৃহস্পতির দশা আসবে, আমি হয়তো বিশাল কিছু পাবো। কিন্তু আপনি দেখুন, কাউকে জিজ্ঞেস করে 90% মানুষ বৃহস্পতির দশাতে সব থেকে বেশি তার খারাপ গেছে। বিকজ সে রাহুর দশাতে না সে ধোঁয়াশা কুয়াশা মধ্যে ছিল, ইলিউশনের মধ্যে ছিল, সে একটা আলাদাই একটা জগতে বিলং করছিল। সাডেনলি রিয়েলিটি যখন তাকে হিট করলো, সে ধাপাস করে নিচে পড়ে গেল। দ্যাটস ওয়াই দে সে ইফ রাহু গিভস ইউ এনিথিং ইন ইউর লাইফ, রাহু যদি আপনাকে যদি কিছু দেয় তো সেটা চিরস্থায়ী হয় না কখনোর জন্য। এই জন্য রাহুর দশাতে আপনি কোনো জিনিস যদি পাচ্ছেন, চেষ্টা করুন সেটা ওটাকে ভোগ করে নিতে, ওটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, যে ঠিক আছে এটাকে আমি রেখে দেবো এবং এটাকে আমি যুগান্তর ধরে এটাকে ইউজ করবেন, নো, হবে না, ওটা চলে যাবে ইভেনচুয়ালি আপনার থেকে। মোস্ট কার্মিক দশা। আমি রাহুর কথাটা কেন বলছি বৃহস্পতির দশা বলতে গিয়ে, কেননা আমি যদি রাহুকে যদি আপনাকে যদি না বুঝাই, আপনি বৃহস্পতির দশাটা বুঝতে পারবেন না যে কেন বৃহস্পতির দশা মানুষের এত প্রবলেম করে আজকের ডেটে। কেন আজকের ডেটে সব সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল নেটওয়ার্কিং ওয়ার্ল্ড, ঠিক আছে। বৃহস্পতির মতন গুরু আশ্রম, যেটা বৃহস্পতি অ্যাকচুয়ালি কি আশ্রম গুরু, যে ক্ষেত্রে যেটাকে বলা হয় না আগে যে যেটা আপনি আশ্রমে কি গুরুর থেকে উপদেশ নিতেন, সেই জেনারেশন আজকের ডেটে নেই, সেই জেনারেশন আজকের ডেটে নেই। তো
রাহুর দশা বেটার যায় বৃহস্পতির থেকে। ইয়েস, এবার আপনি যদি স্পিরিচুয়াল পার্সন হন, আপনি যদি আধ্যাত্মিক পার্সন হন, আপনি যদি রেসপেক্টেড পার্সন হন, তাহলে বৃহস্পতি আপনাকে ভালো রেজাল্ট দেবে। কিন্তু আপনি যদি ধরুন লোভী হন, আপনি যদি চাইছেন যে আপনি ওভারনাইট সাকসেস পাবেন, গ্যাম্বলিং করবেন, এই করবেন, তো বৃহস্পতি আপনাকে কোনোদিনও সেটা দেবে না। এই জন্য বলা হয় বিপিএইচএস একটা রুল আছে, বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে 5th হাউসের সাথে যদি কোনোভাবে যদি কানেক্টেড থাকে, তাহলে স্টক অ্যান্ড শেয়ার বা গ্যাম্বলিংয়ে যাবেন না, লস হয়ে যাবে। ইনভেস্টমেন্টে যান ঠিক আছে, বাট শর্ট টার্মে যাবেন না। কেন? রাহুর লাত যেটা আপনার লেগেছিল এত বছর ধরে, বৃহস্পতি সেটা আপনার চোখ খুলে দেবে। ওকে, বৃহস্পতি যদি দেখুন, বৃহস্পতি একটা খুব সুন্দর ক্যারেক্টার। কি আপনার বার্থ চার্ট আপনি কী করে বুঝবেন বৃহস্পতি ভালো না খারাপ? আমি অলরেডি এর উপর একটা ভিডিও করেছি। বৃহস্পতি আর বুধ একে অপরে দেখবেন অপোজিট, মারাক। ধনু রাশিতে অপোজিট হচ্ছে মাইথুন রাশি, মীন রাশি অপোজিট হচ্ছে কন্যা রাশি, মারাক। বুধ হচ্ছে একটা এমন প্ল্যানেট যে সবসময় আপনাকে অ্যাক্টিভ রাখে, সবসময় কিউরিয়াসিটি দেবে, আপনার মধ্যে কিউরিয়াস টেন্ডেন্সি দেবে, প্রচণ্ড অ্যাক্টিভ রাখবে মেন্টালি। বৃহস্পতি হচ্ছে একটু অলস টাইপের প্ল্যানেট, ঠিক আছে? বৃহস্পতি একটা এমন প্ল্যানেট, যদি আপনার বার্থ চার্টে যদি প্রমিনেন্ট থাকে, 1-7 অ্যাক্সিসে যদি থাকে, লগ্নার 1-7 অ্যাক্সিসে যদি থাকে, কেন্দ্রে যদি থাকে, খুব লগ্ন লর্ডের সাথে প্রমিনেন্ট থাকে, বা বৃহস্পতি যদি আপনার লগ্ন লর্ড বা আত্মা কারক যদি হয়, বা দশাংশ চার্টে নবংশ চার্টে যদি থাকে, তো বৃহস্পতি আপনার বার্থ চার্টে প্রমিনেন্ট। কোথাও না কোথাও আপনি হার্ডওয়ার্ক বেশি করতে পছন্দ করেন না। তো বৃহস্পতি ভালো হওয়ার প্রথমই সিমটম হচ্ছে আপনি হার্ডওয়ার্ক খুব একটা বেশি করেন না। আপনি যা করেন মেন্টাল ওয়ার্ক আপনার নলেজ দিয়ে করেন। গুরু, আমাদের লাইফে গুরু বা টিচার বা অ্যাডভাইজারের কাজ কী? সে হার্ডওয়ার্ক করবে? নো, সে একটা কথা বলবে, সে একটা অ্যাডভাইস দেবে, আমাদের জীবন বদলে যাবে। তো বৃহস্পতির নেচারই হচ্ছে সেটা, যে আপনাকে হার্ডওয়ার্ক করাবে না, বা সে আপনাকে হার্ডওয়ার্ক মানে আপনি বুঝতে পারবেন এর দ্বারা বৃহস্পতি আপনার বার্থ চার্টে স্ট্রং কিনা। আপনি হার্ডওয়ার্ক বেশি খুব একটা পছন্দ করবেন না। এই জন্য বলে দশাংশ লগ্নায় যদি বৃহস্পতি থাকে বা 10th হাউসে বৃহস্পতি যদি থাকে, 9 to 5 জব করতে পারে না। সে 6 দিন যাবে, তারপর দেখবেন কামাই করা শুরু করে দিয়েছে। তো বৃহস্পতি প্রমিনেন্ট অ্যান্ড স্ট্রং হওয়ার এটা। কিন্তু যখন বৃহস্পতির দশা আসে, যদি খারাপ অবস্থা একটু থাকে, যে রিজনগুলো বললাম, তো সেই ক্ষেত্রে তো আপনাকে উঠে পড়ে লাগতে হবে। স্পেশালি বৃহস্পতি যদি মার্কিরি বুধের সাইনে যদি থাকে, ধরুন মাইথুন রাশিতে, কন্যা রাশিতে, বা 3rd হাউসে বা 6th হাউসে, তাহলে তো সেটা আপনাকে সবসময় বিজি রাখবে কাজ করার জন্য, কন্টিনিউয়াস আপনাকে ওয়ার্ক করার জন্য। তো আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি খুব ইজিলি অসুস্থ হয়ে পড়বেন। তো এই জন্য বলে বৃহস্পতিদের সাথে মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিদের সাথে মানুষ সন্তান রিলেটেড প্রবলেমও হয়, তার প্রাণবায়ু সংকটে চলে আসে। বিকজ অ্যাকর্ডিং টু ভৃগুনন্দিনারি, বৃহস্পতি ইজ দ্য কারক অফ ইউর প্রাণবায়ু। আপনার প্রাণবায়ুর সংকটে চলে আসে যদি অ্যাফ্লিক্টেড হয়। অ্যাফ্লিকশন মাথায় রাখবেন। এবার যদি বলুন যে বৃহস্পতি তো দুটো রাশি আছে, একটা একটা মীনা, একটা হচ্ছে ধনু। তো বৃহস্পতি আপনার বার্থ চার্টে কোথাও না কোথাও বসে আছে। তো আপনি কী করে বুঝবেন যে কোন রাশির রেজাল্ট আপনি প্রমিনেন্ট পাবেন? মাথায় রাখবেন, এটা একটা রুল, এটা 3টে রুল আছে, বাট এটা একটা রুল। ওকে, মাথায় রাখবেন, প্রত্যেকটা রাশি অড অ্যান্ড ইভেন হয়। অড ইভেন। মেষা যদি অড হয়, তো মঙ্গলার আরেকটা রাশি, সেটা হচ্ছে বৃশ্চিকা, সেটা হচ্ছে ইভেন। যদি বৃষভ যদি ইভেন হয়, তাহলে বৃষভ মানে হচ্ছে শুক্রের রাশি, শুক্রের আরেকটা রাশি, সেটা হচ্ছে তুলা, অড। তো সেরকমই আপনার ধনু হচ্ছে অড, আর মীনা হচ্ছে ইভেন। জোড় বিজোড় হয় না, শিবের শক্তি বলা হয়, ঠিক আছে? সেরকমই অড ইভেন বলা হয়। যে কোনো প্ল্যানেট তার দশাতে পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে তার অড সাইনের উপরে, যেই জায়গাটা তার অড সাইন পড়ছে। ধরুন যদি কন্যা লগ্ন হন, বৃহস্পতি দশা শুরু হয়েছে, তাহলে তার অড রাশি কোথায় পড়ছে? অড রাশি যেটা ধনু 4th হাউসে পড়ছে। তো আপনি 4th হাউস রিলেটেড পজিটিভ রেজাল্ট পাবেন। 4th হাউস রিলেটেড মানে আপনার ধরুন প্রপার্টি, ভেহিকেলস, আপনার ট্রাভেলিংস, আপনার মাদার্স কমফর্ট, হায়ার লার্নিং, বিকজ ধনু রাশি পজিটিভ রেজাল্ট পাবেন। নেগেটিভ রেজাল্ট আসবে আপনার ইভেন রাশি থেকে, যেটা হচ্ছে মীন রাশি। তো যেইখানে মীন রাশি পড়বে সেই ক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্ট। এটা পার্ট 1। এটা দুটো আরও রুল আছে, তার প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, বাট এটা ইজি ওয়ে। পরের দুটো ওটা আমি অন্য একদিন কখনো বলবো, আস্তে বলবো, ঠিক আছে? তো মাথায় রাখবেন, বৃহস্পতি দশা যখনই ঢোকে রেসপন্সিবিলিটি নিয়ে আসে। বৃহস্পতি দশা যখনই ঢোকে, মাথায় রাখুন যে আপনি আপনার ঘরে স্বামী বিবেকানন্দকে নিয়ে চলে এসেছেন।
ঠিক আছে, আপনি ঘরের স্বামী বিবেকানন্দকে নিয়ে চলেছেন, এবার বুঝুন আপনার লাইফে একটা রেস্ট্রিকশন চলে এসছে, আপনি ইচ্ছা মতন খোলামখুচি যা মন চায় করতে পারবেন না। ওকে, এতদিন হয়তো আপনার রাহুর দশাতে হয়তো আপনার সাথে ইলিউশন ছিল, ভূত প্রেত পিশাচে ছিল, ঠিক আছে, আপনার ধরুন ফটকা বন্ধুবান্ধব ছিল, বিকজ রাহু রিপ্রেজেন্ট করে তাদেরকে, ঠিক আছে, এই ছল চাতুরি এইসব ছিল। কিন্তু বৃহস্পতির দশায় আপনার লাইফে একটা স্বামী বিবেকানন্দ চলে এসেছে আপনার সাথে, আপনি প্ল্যানেটটাকে সেই হিসাবে দেখুন। তো আপনি কি পারবেন ইচ্ছা মতন যা ইচ্ছা করতে? আপনার সবসময় রেস্ট্রিকশন থাকবে, একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকবে। এই জন্য বৃহস্পতি দশা আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের প্রবলেম দেয়। বৃহস্পতি যদি খারাপভাবে থাকে, নবম সাথে যদি অ্যাফ্লিক্টেড থাকে, বৃহস্পতি দশাতে মানুষ বেশি সুইসাইডাল অ্যাটেম্প্ট করে, বিকজ সে নিতে পারে না। আমি বলবো আজকের ডেটে রাহুর দশা বেশি ভালো যায়। আপনি যদি জানেন, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভেতে দেখা গেছে মঙ্গলের দশা, রাহুর দশা, শনির দশা এইগুলো খুব ভালো হয়। যদিও বা আপনাকে ফ্যামিলি লাইফ প্রবলেম করে, কেন ম্যালেফিক আপনাকে কোনোদিন জন্য সম্পর্ক জুড়তে দেয় না, কিন্তু আপনাকে ওয়েলথ দিতে হবে, আপনাকে সাকসেস দেবে। কিন্তু বৃহস্পতির দশা যখনই আসবে তখন আপনার কাছে টাকা পয়সাটা বড় কথা নয়, তখন আপনি মানুষটাকে চাইছেন। দেখবেন জীব, বৃহস্পতিতে জীবে কারাকা, জীব চাইছেন। কেউ সন্তানের জন্য তার সন্তানের ভালো চাইছে, কেউ বাবা মায়ের ভালো চাইছে, কেউ নিজের ভালো চাইছে, মানে জীব তত্ত্ব। তখন আপনার ম্যাটেরিয়াল নিডটা বড় কথা নয়, তখন আপনি বেশি করে প্রবলেম ফেস করেন। ঠিক আছে, ভিডিওটা আমি খুব সিম্পলভাবে বলার চেষ্টা করছি, বৃহস্পতির দশাতে কেন প্রবলেম অ্যাকচুয়ালি হয়, দশাতে কী এক্সপেক্ট করতে পারেন। যে কোনো দশা চেক করার আগে দেখবেন যে তার রাশিতে কোনো প্ল্যানেট বসে আছে কিনা, সেই প্ল্যানেটটাকে পিক করুন। এবং যে বৃহস্পতি যে 3টে নক্ষত্রের উপর কোনো প্ল্যানেট বসে আছে কিনা, বৃহস্পতির 3টে নক্ষত্র মেন্স, পুনর্বাসু, বিশাখা অ্যান্ড পূর্ব ভাদ্রপদা, যেই প্ল্যানেট থাকবে তার ন্যাচারাল সিগনিফিকেশনকে পিক করুন। অ্যাট দ্য সেম টাইম আপনার লগ্ন বা চন্দ্র হিসেবে কোন হাউসকে রুল করছে সেটাকে কালেক্ট করুন, দেন পারমুটেশন কম্বিনেশন করে আপনি প্রেডিকশন করুন। ওকে, আই হোপ যারা বৃহস্পতির দশা চলছে তাদের মানে যদি খারাপ যায়, একটাই জিনিস করতে পারো, গজেন্দ্র মোক্ষ পাঠ করতে পারো। ইউটিউবে যাও, গজেন্দ্র মোক্ষ পাঠ করো, অ্যাটলিস্ট শোনো। স্পেশালি বৃহস্পতি যদি কাউ যদি নিচস্থ থাকে, মকর রাশিতে যদি থাকে, বা মকর নবাংশায় যদি থাকে, বা যদি 10th হাউসে থাকে বা 11th হাউসে থাকে, গজেন্দ্র মোক্ষ পাঠ করো। কেন, আমি আমার প্র্যাকটিস দেখেছি বৃহস্পতি খুব একটা ভালো দেয় না, প্রবলেম রেসপন্সিবিলিটি প্রচুর দেয়। এবার আপনি যদি সেই টাইপের পার্সন হন, রেসপন্সিবিলিটি নিতে পারেন, ফ্যামিলি প্রেশার নিতে পারেন, তাহলে আপনার কোনো প্রবলেম হয় না। বাট আপনি যদি খুব ফ্রি সোল হন, আপনি খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের হন, ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে আমি 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 টাকা কামাতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। ম্যাক্সিমাম মানুষ ইন্ডিপেন্ডেন্ট কথাটা মানে বোঝে না, ঠিক আছে। তো যাই হোক, আপনি যদি সেই টাইপের যদি বেড়াল্লাপনা টাইপের মানুষ যদি হন, তাহলে বৃহস্পতি দশা আপনার জন্য নয়। তাহলে অপেক্ষা করুন খারাপ কোনো কিছুর জন্য। এই জন্য বলে রাহুর দশাতে খারাপ কর্ম না করে ভালো কর্ম করার চেষ্টা করুন, যাতে সামনে বৃহস্পতির দশাটা যাতে ঠিকঠাক হয়। কারণ রাহু আপনাকে প্রিপেয়ার করে, যেহেতু দুটো দশার প্ল্যানেট টোটালি অপোজিট অ্যান্ড এনিমি টু ইচ আদার, তো দশা সন্ধিতে প্রবলেম হয়। যদি রেট্রোগ্রেড থাকে তো বেশি আপনি পিপল প্লিজার হয়ে যাবেন, লোকের কাছে ভালো থাকার চক্করে আপনি আপনার নিজেরটা লুজ করে ফেলবেন। রেট্রোগ্রেড বৃহস্পতি, ঠিক আছে, পিপল প্লিজার, লোকের কাছে ভালো থাকতে চাইবে, এইটা ওটা করে, মানে যাই হোক রেসপন্সিবিলিটি নেভাবে নিজের ক্ষতি করে, ঠিক আছে, বাট করে যাবে। তো কোথাও না কোথাও সে তার নাম চায়, ওভার অপটিমিস্টিক হয়ে যায়, বেশি পজিটিভিটি হয়ে যায়, কোথাও না কোথাও তার প্রবলেমটা সেখানে আসে। তো বি কেয়ারফুল অ্যান্ড চেষ্টা করুন যে ইয়েস হেলথের দিকে যত্ন রাখছে, অ্যান্ড অ্যাভয়েড ইউর সুইটস, মিষ্টি জাতীয় খাবার, স্পেশালি যদি বৃহস্পতি আপনার বক্রি থাকে। ওকে, রেট্রোগ্রেড জুপিটার সুইটসের জন্য অ্যাডিকশানস দেয়, তো হেলথের দিকে ইয়ে করুন। কারণ ফ্যাটি লিভার বা লিভারিস্টিক প্রবলেমস বা ডায়াবেটিস প্রবলেম কিন্তু আসতে পারে। তো জাস্ট একটা ইন জেনারেল আপনাদের সাথে ডিসকাস করলাম গল্পের ছলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড জুড়ে থাকো। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।